নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আলোচনা করতে এলাম। আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের একটি খুব গুরুত্বপূর্ণ উপদেশ, যেটি তিনি আমাদেরকে দিচ্ছেন। তিনি বলছেন যে কাউকে অসুস্থ অবস্থায় পা ছুঁয়ে প্রণাম করতে নেই। কিন্তু কেন? এই সমস্ত আরও কিছু কথা আমরা শুনব শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত বরিশালের তার স্মৃতিকথা থেকে, শ্রী শ্রী মায়ের কথা বইটি থেকে। চলুন তাহলে শুরু করি। এই শ্রী শ্রী মায়ের কথা বইটি তার অনেক সন্তানদের স্মৃতিকথা থেকে নেওয়া। তারা যেভাবে মায়ের সান্নিধ্য পেয়েছেন, মাকে প্রত্যক্ষ রূপে দেখেছেন, মায়ের সঙ্গে কথা হয়েছে, কথোপকথন হয়েছে মায়ের সঙ্গে, সেই সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে এই শ্রী শ্রী মায়ের কথা বইটিতে। শুরু করছি। 1914 সালের মার্চ মাসে ঠাকুরের উৎসবে 2-3 দিন পরে শ্রী শ্রী মায়ের দর্শন মানসে একদিন বৈকালে বরিশালের জনৈক ভক্তের পরিচয়পত্র সহ উদ্বোধন কার্যালয়ে উপস্থিত হইলাম। রাসবিহারী মহারাজ পত্রখানি পড়িয়া মায়ের নিকট গেলেন এবং ফিরিয়া আসিয়া আমাকে মায়ের আদেশ জ্ঞাপন করিলেন। দীক্ষা নেওয়ার উদ্দেশ্য সরলভাবে সাধন ভজন করে ভগবান লাভ করতে চেষ্টা করা, কুলগুরুর বৃত্তি নষ্ট করা নয়। আমি ওই ছেলেকে দীক্ষা দিলে সে যেভাবে আমাকে ভক্তি করবে, ওইভাবে যদি তার কুলগুরুকেও শ্রদ্ধা করে এবং তার বার্ষিক বৃত্তি যথাশক্তি বাড়িয়ে দিতে রাজি থাকে, তাহলে হতে পারে। মানে মা বললেন যে ও যেহেতু কুলগুরুর কাছে উনি দীক্ষিত, তো উনি যদি এই কাজগুলি ঠিকঠাক করেন তাহলে উনি আবার দীক্ষা দিতে পারেন। আমি উহাতে সম্মত হওয়ায় মহারাজ আমাকে লইয়া মায়ের নিকট গেলেন। ইহার 2 দিন পরে আমি মায়ের কৃপা লাভ করিলাম। দীক্ষার পর সপ্তাহকাল পর্যন্ত একটা অনির্বচনীয় ভাবে আমার মন বিভোর হইয়াছিল। দীক্ষার সময় মা জিজ্ঞাসা করিয়াছিলেন, শাক্ত না বৈষ্ণব? আমি উত্তর দিলে তিনি যে মন্ত্র আমায় দিলেন, 7-8 বৎসর পরে আমার জননীর নিকট প্রশ্ন করিয়া জানিয়াছিলাম যে উহাই আমাদের কৌলিক মন্ত্র। মা শুধু উহাতে বীজ সংযোগ করিয়া দিয়াছিলেন। ইহার 2 মাস পরে আমার স্ত্রীর দীক্ষা লইবার আগ্রহ হওয়ায় তাহাকে লইয়া শ্রী শ্রী মায়ের নিকট যাই। মা তাহাকে বলিলেন, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কোলে একটি ছেলে আছে, তাকে কার কাছে রেখে এসেছ? স্ত্রী বলিল, খোকা এসে এ স্থান অপবিত্র করে ফেলবে, এই ভয়ে তাকে আনিনি। শিশুটি মাত্র 3 মাসের। ইহা জানিয়া মা আমার স্ত্রীকে বলিলেন, সে কি গো, এতটুকু ছেলের মলমূত্রে ঘর অপবিত্র হয়, এ কথা তোমাকে কে বললে? ওরা নারায়ণের মতো, ওদের ওই রকম জ্ঞানে যত্ন করবে। তুমি এখনই বাসায় যাও, নচেত খোকা স্তনের অভাবে গলা শুকিয়ে মারা যেতে পারে। 4 দিন পরে এসো। ঠাকুরের ইচ্ছে হলে তোমার দীক্ষা হবে, কিন্তু খোকাকে সঙ্গে আনতে ভুলো না। দেখুন মা কেমন অন্তর্যামিনী, সমস্ত কিছু বলে দিচ্ছেন সন্তানের কল্যাণে, সন্তানের জন্য মা সর্বদা তার কি করতে হবে কি করতে হবে না সবটি বলে দিচ্ছেন। আমি নিজের তলায় বসিয়া ভাবিতেছি, মা যদি কিছু খাইতে আমাকে প্রসাদ দেন, তাহা হইলে বুঝিব তিনি আমাকে খুব ভালোবাসেন। 8 ঘণ্টা পরে মাকে প্রণাম করিতে গিয়া দেখি তিনি একটি সন্দেশ খাইতেছেন। আমাকে দেখিবা মাত্রই বলিলেন, বাবা এইটুকু খেয়ে তারপর প্রণাম করো। আমি অপ্রত্যাশিতভাবে ওই প্রসাদ পাইয়া মাকে প্রণাম করিতে ভুলিয়া গেলাম। কিছুক্ষণ পরে তিনিই আমাকে স্মরণ করাইয়া দিলেন, এখনই প্রণাম করে বৌমাকে নিয়ে বাসায় যাও। মা 4 দিন পরে দেখা করিতে বলায় একটু দুঃখিত ও চিন্তিত হইয়াছিলাম।
কিন্তু বাসায় আসিয়া স্ত্রীর অবস্থা দেখিয়াই বুঝিতে পারিলাম মা কেন অপেক্ষা করিতে বলিয়াছিলেন। মানে মা বুঝতে পেরেছেন যে তার সন্তানের কষ্ট হবে এবং স্ত্রীও সেখানে রয়েছেন, দীক্ষা নিতে গেলে একটা টাইম লাগবে এবং সব কিছু মা বলেন সব সময়ে হয়, কোনো কিছু অসময়ে তো হয় না। তাই তার হয়তো মা বুঝেছেন যে এখনও সময় হয়নি, তাই মা ফিরিয়ে দিলেন। বরিশালে ফিরিবার পূর্বে মাকে প্রণাম করিতে যাই। মা বলিলেন, সাবধানে যেও, পথে বিপদাদি থেকে ঠাকুর তোমাদের রক্ষা করবেন। দেখুন মায়ের এই কথাটা কিভাবে ফলে গেল। রাস্তায় ভয়ানক ঝড় উঠায় প্রাণ সংশয় হইল। বাড়ি পৌঁছিয়া আমাদের সকলেরই ধারণা হইল যে মায়ের আশীর্বাদেই আমরা সে যাত্রা রক্ষা পাইয়াছি। ইহার 1 বৎসর পরে বৈশাখ মাসে জয়রামবাটিতে মাকে পুনরায় দর্শন করি। এইবারেই তাহার সহিত খুব ঘনিষ্ঠভাবে মিশিবার সুযোগ পাইয়াছিলাম। মা সামনে বসিয়া আদর করিয়া খাওয়াইতেন, আর আমি আনন্দে আত্মহারা হইয়া যাইতাম। মায়ের কাছে থাকিয়া ধ্যান জপ করিলে বেশি ফল হইবে মনে করিয়া জয়রামবাটিতে একদিন খুব ধ্যান জপ চালাইলাম। ওই দিন প্রণাম করিবার সময় মা বলিলেন, আমার কাছে এসেছ, এখন এত ধ্যান জপের কি দরকার? আমি যে তোমাদের জন্য সব করছি, এখন খাও দাও, নিশ্চিন্ত মনে আনন্দ করো। যেমন আশীর্বাদ মায়ের তেমন মায়ের অভয় বাণী। দেখুন ধ্যান জপ দীক্ষা নিয়েছে, কিন্তু মা বলছেন তুমি আমার কাছে এসেছো। এরকম অনুরূপ কথা কিন্তু ঠাকুরও বলেছেন যে ঠাকুরের সামনে বসে ধ্যান জপ করার কোনো প্রয়োজন নেই, তাকে 2 চোখ ভরে দেখো, নয়ন ভরে তাকে দেখে যাও, তাহলেই হবে। আবার মাও বলছেন যে আমার কাছে এসছো, খাও দাও সব করো, আমি তোমাদের জন্য সব করছি, নিশ্চিন্ত মনে আনন্দ করো। পরদিন ইচ্ছা হইল মায়ের পায়ে ফুল চন্দন দিব। এই যে ভক্ত, তার যা ইচ্ছা হচ্ছে দেখুন কিভাবে একটু একটু করে পূর্ণ হচ্ছে সেই ইচ্ছাগুলো। তো তার ইচ্ছা হলো যে মায়ের পায়ে ফুল চন্দন দিব, কিন্তু এ বিদেশে এসব কোথায় পাইব? কারণ তিনি তো সেই বরিশাল থেকে এসেছেন জয়রামবাটিতে, তিনি কিছু চেনেন না, তো ভাবছেন এগুলো কোথায় পাবো। এইরূপ ভাবিতেছি, এমন সময় মামাদের একটি ছোট মেয়েকে দিয়া মা ফুল চন্দন পাঠাইয়া আমাকে বলিয়া পাঠাইলেন, ছেলে যদি অঞ্জলি দিতে চায় তাহলে এখন এসে দিতে পারে। 3য় দিবস মা পায়ের বেদনায় কষ্ট পাইতেছেন, একটু জ্বরও হইয়াছে। বেলা প্রায় 10টার সময় অপর একটি ভক্ত আসিয়া ওই বিষয় না জানিয়া মাকে প্রণাম করিলে মা বলিলেন, আমার পায়ে বড় ব্যথা হয়েছে, পা ছুঁয়ে প্রণাম করো না, ঠাকুর এমনি তোমার কল্যাণ করবেন। তথায় বিলাস মহারাজ ছিলেন। তিনি মাকে জিজ্ঞাসা করিলেন, শাস্ত্রে নাকি অসুস্থ অবস্থায় অথবা শায়িত অবস্থায় প্রণাম করতে নিষেধ আছে, ও করলে কি হয়? অমনি মা বলিলেন, হ্যাঁ বাবা, ওরকম করলে ব্যাধি প্রতিষ্ঠিত হয়ে যায়, কাউকে তাহার অসুস্থ অবস্থায় প্রণাম করা উচিত নয়। প্রায় 3 বছর পরে বড়দিনের ছুটিতে মায়ের জন্মতিথি উপলক্ষে তাহার শেষ দর্শন লাভ করি। উৎসবের দিন সকালে মা আমাকে ও কোয়ালপাড়া মঠের জনৈক সাধুকে বলিলেন, তোমরা কামারপুকুরে শিবুর কাছে যাও, মানে শিবরাম দাদা যিনি ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, সে তোমাদের 1 কলসি দুধ কিনে দেবে এবং কিছু ফুল জোগাড় করে দেবে, তোমরা শিগগির তাই নিয়ে ফিরে এসো। বিলাস মহারাজ বলিয়া দিলেন, দেরিতে খেলে মায়ের কষ্ট হয়, কাজেই তোমাদের 9টার মধ্যে ফিরতে হবে, নইলে মাকে অঞ্জলি দিতে পাবে না। কিন্তু আমাদের ফিরতে 11:30 বাজিয়া গেল। তখন অঞ্জলি দিতে পাইব না ভাবিয়া বড় দুঃখ হইল। বিলাস মহারাজ আমাদিগকে বিলম্বের জন্য ভৎসনা করিয়া বলিলেন, মা তোমাদের জন্য অপেক্ষা করছেন। ঠিক সেই সময় মা কোথা হইতে আসিয়া আমার মাথা হইতে ফুলের ডালাটি লইলেন এবং বলিলেন, বড় সুন্দর ফুল তো, এই দিয়ে আগে ঠাকুর পুজো করতে হয়, তোমরা শিগগিরই নিয়ে এসো। স্নান করিয়া আসিয়া দেখি ওই ফুল আমাদের অঞ্জলি দিবার জন্যই সাজানো রহিয়াছে। মায়ের এই অহেতুকী স্নেহ দর্শনে আমরা মুগ্ধ হইয়া গেলাম। সত্যি মায়ের কৃপা যে সন্তানরা পেয়েছেন তারাই জানেন যে মা কিভাবে তাদের
কৃপা করেছেন। মায়ের কৃপা না হলে কিছু হয় না। সত্যি এই যে যিনি প্রত্যক্ষ করলেন, মায়ের সঙ্গে কথা বললেন, আমরাও কিন্তু আজকে পাই। যদি আমাদের সেই অন্তর থেকে ডাকটা ঠিকঠাক থাকে, আমরাও প্রত্যক্ষ করতে পারি, আমরাও তার দর্শন পাই, তার স্পর্শন পাই। এই যে আমরা আলোচনা করছি, এই যে আমরা শ্রবণ করছি, এর মধ্যে দিয়ে কিন্তু আমরা তার দর্শন পাচ্ছি, তার স্পর্শন পাচ্ছি। তো এই যে সন্তান মায়ের মা দেখুন একটা খুব সুন্দর কথা বললেন যে যদি শরীর ব্যাধি থাকে তাহলে প্রণাম করতে নেই। তাহলে কি হয় না, সেই অবস্থায় যদিও কতগুলো কথা আমরা এখানে জানলাম যে সেই অবস্থায় যদি প্রণাম করা হয় তাহলে সেই অসুস্থতা প্রতিষ্ঠিত হয়ে যায়, ঠিক হয় না, সারা জীবনের মতনই হয়ে যায়। গতকাল সুমিত্রা সেনগুপ্ত দিদি একটা কমেন্ট করেছিলেন যে যদি ভিডিওটা নাম্বারিং করা যায়, দিনে কটা করে ভিডিও আপলোড করছে, সেই প্রসঙ্গে আমি বলি দিদি, আমি প্রায় দিনই 2টো করে ভিডিও আপলোড করি। নাম্বারিং ওইভাবে করা যায় না। আমার চ্যানেলে মোটামুটি 500 কতগুলো ভিডিও হয়ে গেছে অলরেডি। তো নাম্বারিং ওইভাবে করে ভিডিও করা যায় না, কারণ টপিক এক একটা থাকে তো আলাদা, সেই জন্য নাম্বারিং করা যায় না। তো সারাদিনে চেষ্টা করি 2টো ভিডিও সন্ধ্যের পরে, বিশেষ করে দিনের থেকেও বিশেষ করে সন্ধ্যের পরে। তো চেষ্টা করি 2টো ভিডিও দেওয়ার, একটা ভিডিও একটা শর্টস, কখনো বা 2টো ভিডিও, এইভাবেই চলতে থাকে। আগে আমার ফিক্সড টাইম ছিল সন্ধ্যে 6:30, কিন্তু এখন সেইটা আমি ঠিক করে উঠতে পারছি না ব্যস্ততার জন্য। তো সন্ধ্যে 6:30টার পর থেকে আমি 2টো ভিডিও আপলোড করি মোটামুটি। সে রাত্রি 10টাতেও হতে পারে, 11টাতেও হতে পারে, বুঝতেই পারছেন সংসারে যাবতীয় সব দায় দায়িত্ব পালন করে করতে হয়। তো যাই হোক, চেষ্টা করি এইভাবে, ঠাকুর যেভাবে আমাকে করান সেভাবেই করি। আশা করি আমাদের আজকের আলোচনা সকলের খুব ভালো লাগলো, এবং তার সাথে এই যে কিছু কিছু প্রশ্নের উত্তরও আপনারা পেলেন মায়ের কথা থেকে। শ্রী শ্রী মায়ের কথা অমৃতের সমান, সেই কথা শুনলে মনও ভালো হয়ে যায়। আপনারাই বলছেন এবং আমিও বলছি সেই একই কথাই। তো ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।